কারণ আপনারা সবজি যত পেঁপে ছিঁড়বেন গাছ তত ভালো থাকবে। আর এবার ফল ঝুলে রাখবেন, আপনার দাম ভালো পাবেন। 50 টাকার নিচে পাকা পেঁপে নাই। আর যদি এরকম এই দিনে বিক্রি করা যায় তাহলে 70-80 টাকা কেজিও পাকা পেঁপে চলে। কাজেই কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। কাজেই আপনার খরচ কম, লাভ বেশি যদি পাকায় বিক্রি করেন। আর কাঁচা বিক্রি করলে কি হয়, এখন যেমন বর্তমান পেঁপের কেজি 10 টাকা কেজি, 8 টাকা কেজি। এই জন্য আমরা বলি হিসাব করা যায়, মুখে বহুত হিসাব করা যায়, কিন্তু এরকম ফলন তো বানাইতে হবে। হিসাবে যদি বিক্রি করেন তাহলে এরকম একটা সুবিধা পাবেন, গাছ 1 বছরের মধ্যে রাখতে পারবে, কিন্তু লাভবান বেশি হবে। ফল তো ফলই, পাকায় বিক্রি করলে কোনে আপনার ওই 70 টাকা 50 টাকা কেজি ফল হিসেবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং পেঁপে চাষি বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। তো চলুন শুরু করা যাক। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতেছি, দেখতেছেন যে এই যে আমি যে পেঁপেগুলো রাখছি, এটা টোটালি সব পাকায় বিক্রি করার জন্য, বা বীজ বিক্রি করার জন্য, বা বীজ থেকে চারা তৈরি করার জন্য। যেহেতু টোটালি আপনার মাতৃ গাছ, গাছে যদি ফল ঝুলাই রাখেন তাহলে এত বেশি সুন্দর লাগবে। যেহেতু আমরা ঢাকার পাশে সবজি বিক্রি করি, সেক্ষেত্রে চককে চক শুধু সবজি পেঁপে হিসেবে চাষ করে, ফল হিসেবে খুব কম করে। কারণ আপনারা সবজি যত পেঁপে ছিঁড়বেন গাছ তত ভালো থাকবে। আর এবার ফল ঝুলাই রাখবেন, আপনার দাম ভালো পাবেন। 50 টাকার নিচে পাকা পেঁপে নাই। আর যদি এরকম এই দিনে বিক্রি করা যায় তাহলে 70-80 টাকা কেজিও পাকা পেঁপে চলে। কাজেই কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। মানে যদি নাকি এটা বলতেছি আপনারা গাছে পাকান তাহলে গাছটা নষ্ট হয়ে যাবে। গাছে 70 কেজি 60 কেজি 80 কেজি ধরে আছে, এই গাছে যত বেশি ফল ধরে থাকবে তত বেশি আপনার গাছের ক্ষতি হবে। কেন ক্ষতি হবে বলেন তো? গাছে যদি ফল ধরে থাকে উপরে গুটিগুলো টেকসই হবে না। যতজনই বলুক আমার গুটি টেকানোর জন্য ওরকম করতেছি সেরকম করতেছি, জীবনও গুটি ঠিক থাকবে না। দুনিয়া বাইটে খাওয়ান ঠিক থাকবে না। কারণ পেঁপে, পাকা পেঁপে যদি কেউ লেয়ারে এখান থেকে পুরোটাই রাখে যে আমি পাকামু, তাহলে উপরে গিয়ে মাথা চিকুন হয়ে যাবে, এখানকার ফলগুলো বাড়তি হবে। আপনার ওই মাথায় যে যতই ফল টেকসই হোক, জীবনও টেকসই হবে না, ওখানে গুটি জড়ে পড়ে যাবে, ফল আসবে না, ফল গ্যাপ থাকবে, মার খাবে। যতই যত্ন করেন, যতই সার মেডিসিন দেন, এ হলো একটা বড় সমস্যা। এটা আপনাকে মানতেই হবে। তাই আমি বলবো আপনারা ফল হিসেবে যদি বিক্রি করেন তাহলে এরকম একটা সুবিধা পাবেন, গাছ 1 বছরের মধ্যে রাখতে পারবে, কিন্তু লাভবান বেশি হবে। ফল তো ফলই, পাকায় বিক্রি করলে কোনে আপনার ওই 70 টাকা 50 টাকা কেজি ফল হিসেবে। একটা পেঁপে 2 কেজি 2.5 কেজি 3 কেজি পর্যন্ত, 4 কেজি পর্যন্ত হয়ে থাকে। তো অনেকে অনেক বেশিও বাড়ায়। তো হ্যাঁ, বাড়ায় বলে এরকম বেশি হয়, 5 কেজি 6 কেজি হয়, এর উপরে খুব কম হয়, এরকম হয় না। 5 কেজি 6 কেজি বেস্ট। আর পাকা বিক্রি করলে সুবিধাটা হলো, এক লগে গাছ থেকে আপনি যখন পাকা শুরু হবে প্রতিদিন গাছ থেকে 1টা 2টা করে পেঁপে ছিলে আপনার অনেক পেঁপে, এবং বাজারে নেওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায় পাকা পেঁপে, যেহেতু ঢাকার পাশে। আর যদি সবজি হিসাবে বিক্রি করেন তাহলে একটা গাছ 2 বছর পর্যন্ত ফল দিব অনায়াসে। কারণ 1 বছরে যে আপনি ছিঁড়তেছেন, উপর থেকে ফল নতুন করে আসতেছে, গাছ সুস্থ থাকতেছে, মাথা কুকড়াইতেছে না, মাথা চিকন হয়ে যাইতেছে না, গাছের একটা গ্রোথ স্বয়ংসম্পন্ন লেভেলিং থাকে, একটা লেভেল থাকে। আর যখন কিনা আপনি পাকা বিক্রি করবেন সেই লেভেলটা থাকবে না। আসলে পেঁপে চাষ তারাই করে যারা আপনি অন্য চাষবাসের সঙ্গে সম্পৃক্ত, কম খরচে লাভ বেশি, বা চাকরি করে পাশাপাশি। যেমন পেঁপে চাষে আপনার প্রতিদিন প্রতিদিন সময় দেওয়া লাগতেছে না। আজকে সময় দিলেন, 15 দিন পর আবার দেখা গেছে একটু সময় দিলেন। মোট কথা হারভেস্টের দিনে একটু পরিশ্রম করতে হবে। আর যদি পাকায় বিক্রি করেন সেক্ষেত্রে মাসে প্রতিদিনই বিক্রি করতে হবে। সকালবেলা এসে বা বিকালবেলা এসে একটা ঝুড়ি বানায় রাখলেন, 2টা 3টা ঝুড়ি, মানে 4টা ঝুড়ি বানায় রাখলেন, 4 ঝুড়িতে এক ব্যানে যথেষ্ট। 4 জায়গা মাল নিয়ে গেলেই মনে করেন যে ঝাঁকাপাতি 2-3-4 হাজার টাকা চলে আসে। ঠিক আছে? আর যদি কাঁচা বিক্রি করেন সেই ক্ষেত্রে তো বুঝেনি, মাসে একবার পরিশ্রম। এই জন্য এটা যারা চাকরিজীবী তাদের জন্য খুবই একটা, মনে করেন যে বেটার একটা ফসল। আজকে মাসে একবার জাস্ট ছিঁড়তে হয়, একদিন একটু পরিশ্রম করলেন, একদিন সার দিলেন, আর একদিন মনে করেন যে আগাছার নাশক দিলেন। কামড় নিয়ে করতে হবে না, এটা আপনি স্প্রে দিবেন, গাছ জ্বলার পচার বিষ আছে, ওটা দিলে কোনো ক্ষতি নাই।
আমরা কন্টিনিউ এই যে ক্ষেতে ফলন দেখতেছেন, আমরা জলার বিষ দিয়ে পরিষ্কার করি। এত জমি মনে করেন কামলা নিয়ে ওই আগাছা পরিষ্কার করার সময় নাই। কাজে আপনার খরচ কম, লাভ বেশি যদি পাকায় বিক্রি করেন। আর কাঁচা বিক্রি করলে কি হয়, এখন যেমন বর্তমান পেঁপের কেজি 10 টাকা কেজি, 8 টাকা কেজি, তো দাম অনেক কম। মন খারাপ করার কিছুই নাই। একটা সময় কিন্তু পেঁপের দাম 50 টাকা 60 টাকা কেজি গেছে। পাইকারি আমরা বিক্রি করছি 65 টাকা কেজি কিন্তু বিক্রি করছি। এই পুরান গাছের পেঁপে, এটা বিশাল ব্যাপার না। তখন দাম ভালো ছিল, তাই ভালো দামে বিক্রি করছি। এখন দাম কম, মন খারাপ করার কিছুই নাই। পেঁপে চাষ এমনই, একসময় দাম ভালো থাকবে, একসময় খারাপ থাকবে, মন খারাপ করার কিছু নাই। মনে করেন যে বাজার যেরকম আছে সেরকমই বিক্রি করতে হবে। কারণ কি, এই যে ফলনগুলো দেখতেছেন এইভাবে যদি এক একটা গাছে ধরে থাকে, এই যে ধরে থাকে, দেখেন পেঁপের সাইজ কি, কালার কি, চকচকে লাইট কালার। ওই দেখেন এই যে এটা কি, হ্যাঁ, এরকম যদি গাছ প্রতি থাকে কেমন ভালো লাগে। এক একটা পেঁপে মনে করেন যে আপনার 4-5 কেজি, এটি 4-5 কেজি। এই যে ফলগুলো দেখতেছেন 3 কেজি, 3.5 কেজি, 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি, এইভাবে মনে করেন একটা গাছে ধরে আছে। কার না ভালো লাগে? যেমন দেখতেছেন ওই গাছটা, যেমন এই গাছটা, এইরকম বাগানের প্রত্যেকটাই। বিশেষ করে যদি এই দিকটা দেখেন, হ্যাঁ, এই যে কোন গাছটা খারাপ, এইবার যদি ফল বানাইতে পারেন, অবশ্যই তো টাকা আশা করতে পারেনি আমার এরকম একটা প্রফিট আসবে বছরে, তাই না? এই জন্য আমরা বলি হিসাব করা যায়, মুখে বহুত হিসাব করা যায়, কিন্তু এরকম ফলন তো বানাইতে হবে। জাত বিশেষও আছে, নিজের পরিশ্রম তো কেউ কম করে না, কিন্তু জাত বিশেষে আছে। আপনার শুধু পরিশ্রম করলেই হবে না, ভেবে চাষ করলেই হবে না, কিন্তু জাতও ভালো লাগবে। সব মিলেই কিন্তু এই চাষাবাদটা সফল হওয়া সম্ভব। শুধু এই জাত সিলেকশন, উঁচা জমি লাগবে, নিয়মমাফিক সার মেডিসিন দিতে হবে। কি নিয়মে আমি বলে থাকি। উদ্যোক্তারা আসলে পেঁপে চাষ করতে ইচ্ছুক কেন? পেঁপেতে কম ঝামেলা, কম খরচ, কাজে লাভ বেশি এবং উচ্চ ফলনশীল। একটা গাছে যা ধরে থাকে, এরকম দেখলে প্রত্যেকজন কৃষকেরই একটা স্বপ্ন থাকে একটা বাগান করতে, এরকম একটা পেঁপে বাগান করতে। অন্তত 50টা গাছ দিয়ে যদি শুরু করে, 50টা গাছ যদি এরকম ফলন বানাইতে পারে, তার কিন্তু আসলে খুশির সীমা থাকে না। শুধু এই খুশির সীমা থাকে না এটাই না, একটা ফ্যামিলি খুব সুন্দরভাবে চলে যাবে যদি এরকম পেঁপে চাষ সে করতে পারে। বিশেষ করে আমি এই যে ক্যামেরা ভাই একটু আসেন দিকে, এইদিকে দেখেন আপনাদের, এই দেখেন এই গাছটাই কমসে কম আপনার যে ধরে আছে 70 কেজি ফল হবে, 70 কেজি হবে। এই গাছটা দেখেন, এই গাছটা দেখেন, এই যে এটা অলরেডি পাইকে গেছে। এই গাছটায় ধরেন মনে করেন যে আপনার 50 কেজি ফল হবে। কোনো গাছে 50 কেজি, কোনো গাছে 70 কেজি। আর ফলের সাইজটা দেখছেন কি, যে একটা লম্বা শেট। এই লম্বা শেটের পেঁপেগুলি পাকলে সবচেয়ে মিষ্টি বেশি, দেখতে যেরকম সুন্দর, ভিতরেও কিন্তু সুন্দর। ভিতরে একদম কাঁচা হলুদের মতো হলুদ, একবার হলুদ টকটকে, ঠিক আছে? এরকম যদি আসলে বানাতে পারে কেউ, তার পেঁপে চাষে লস নাই। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।